তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পৃথিবীতে এমন কোনো বক্তা পাইছেন যে আপনাকে স্টেজের ভিতর বলে দিব যে এই মাহফিলে আপনার গুনাহ মাফ হবে? আর আমি বলতেছি কারণ কোরআনের ভিতর দলিল আছে। কোরআনের ভিতর কি কোরআনের ভিতর যদি না থাকতো আমার মতো ছেলে সিরাজগঞ্জের পোলা ফেনীর জমিনে দাঁড়ায়া এরকম একটা মাসলা দেওয়া সহজ? জোরে কম আমি পারতেছি কিসের বলে? জোরে কম কোরআনের বলে। আজকে কোরআনের আলোচনা দিব, আপনারা সবাই রাজি আছেন? আপনাদের এই যে আয়োজনটা করছেন মসজিদ উপলক্ষে, আয়োজনটা যে করছেন নতুন মসজিদ না? আচ্ছা, মসজিদের দাম আছে না নাই? আজকে আপনারা মসজিদকে ভালোবেসে সাড়া দিয়েছেন, মসজিদকে ভালোবেসে সাড়া দিয়েছেন। আমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ মাদ্রাসা ঘরাইছি, মানে আমি কালেকশন করে, আল্লাহ যদি কয় যে তুই এই হিসাবটা দিয়ে জান্নাতে যা, আমি তাও পারবো না। আমার কিন্তু বাংলাদেশে আসার পরে আপনাদের এটা 8তম মাহফিল, 8ম মানে 8 নম্বর মাহফিল। গত রাত্রে 7 নম্বর করছি বাংলাদেশে আসার পরে। আমি বাইরে মাহফিল করে আসার পরে বাংলাদেশে এই 8 নম্বর মাহফিল করতেছি। আবার বাইরে যাব, যাও। আমি ছোট মানুষ, ওয়াজের শুরুতে আমাদের মেম্বার সাহেব আছে কই? আসেন আসেন মেম্বার সাহেব আসেন, আমার মেম্বার সাহেবকে একটু জায়গা দেন, আসেন। ভালোবাসার মেম্বার সাহেবকে আজিকের মাহফিল পেয়েছি, এই মসজিদের জন্য কিছু একটা করবে দেখে আমি দোয়া করতেছি। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। দেখেন মেম্বার সাহেব এত বড় মনটা ভালো লাগলো যে আইসেই কিন্তু জনগণের সামনে বসছে। কি আপনাদের প্যান্ডেলের ভিতরে বসে নাই? সম্মান দেওয়ার মালিককে আল্লাহ কয় তুই ওখানে থাকবি কেন? দেখেন টান দিয়ে নিয়ে এখানে বসাইছে। বসাইছে কে? যার যে জায়গাটায় সম্মান আল্লাহ তাকে সেই জায়গাটাই বসাইছে। এরকম কথা ঠিক কিনা? আল্লাহ আমার মেম্বার সাহেবকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি আজকের আলোচনা আপনারা ভালো করে শুনবেন, যেহেতু আপনারা মসজিদের একটা আয়োজন করছেন। পৃথিবীতে এমন একটা ঘর, যে ঘরটা দামি, সে ঘরটার নাম কি? মসজিদ। একসাথে বলেন মসজিদ। জীবন কয়বার? একবার। মরণ কয়বার? একবার। জীবন একবার না, মিছা কথা। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আচ্ছা, আমি যা কই তাই তো তোরা তাই যদি হয় তাহলে একটা দেখাতে এই ফেনী শহরের ভিতরে একটা মানুষ মরছে আবার আইছে, মরার পর আবার বাঁচছে। বুঝতেছি আপনারা আমার কথা নিবেন। যাই হোক, এটা প্রমাণ আমি দেব, জীবন হবে বারবার, মরণ হবে একবার। এটাই কোরআনের দলিল, এটাই আমি প্রমাণ করব। জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে আলোচনা দেব। পৃথিবীতে একটা ঘর দামি, সেটা কি? না, এটাও মিছা কথা। জিবা কয়টা? এই কথা কয় নাকি? জিবা নাই? জিবা একসাথে বল। নিজের মুখের জিবে নিয়ে তাও মিথ্যা কথা বলতেছেন না? জিবা হলো দুটিয়া। হ্যাঁ, ওই মুরগি ঘুরে কি আসেনি? তাহলে জিবে কয়টা? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূরজ মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো? ফরসা কেন বাক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই উঠে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ধীরে ধীরে আসবো। আপনারা বলছেন পৃথিবীতে একটা ঘর দামি, সেটা কি? মসজিদ। না, এর চাইতে একটা দামি ঘর, যাকে আমরা লক্ষ্য করে নামাজ পড়ি,
যার দিকে আমরা সিজদা করি সেই ঘরটার নাম কি? ওই ঘরের দাম আছে না নাই? পৃথিবীতে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আর রহমানের ভিতর উল্লেখ করলেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, আমার ঘর থাকবে না, আপনার বাড়িও থাকবে না, কোনো কিছুই থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই দিন একটা ঘর থাকবে, সেই ঘরটার নাম কি? জোরে কম। আচ্ছা, এই খানাই কাবার উদ্দেশ্যে যদি ওইখানকার ইমাম সাহেব আপনাদের এলাকায় একবার আসে যে খানাই কাবাকে আমরা মেরামত করতে চাই, খানাই কাবাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাদের দুনিয়ার ক্যামেরা না, তোমার জান্নাতের ক্যামেরা দিয়ে একটা সার্টিফিকেট, একটা ছবি তুলে নিও। আল্লাহ, এই হাতগুলো সাক্ষী দিয়েছে এরা খানাই কাবাকে ভালোবাসে। আল্লাহ, এই ওসিলা করিয়া প্রত্যেকের নাজাতের জন্য একটা ব্যবস্থা করে দাও। আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা সমর্থন দিচ্ছেন খানাই কাবাকে। শুধু আপনারা কেন, আমিও ভালোবাসি, খানাই কাবার জন্য জীবনও দিতে রাজি আছি। জোরে কোন কথা ঠিক কিনা? খানাই কাবাকে আমরা ভালোবাসি। আজকে যদি বলা হয় খানাই কাবাকে আপনারা মেরামত করার জন্য কে কিরকম পারবেন, সামর্থ্য অনুযায়ী যার যা সম্বল আছে আমরা দিতে রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ, সমর্থন দিয়েছেন। এর ভিতরে একটা হলো, পৃথিবীতে এমন কোনো ঘর দেখছেন, এমন কোনো রাজমিস্ত্রি আপনাদের ফেনীর শহরে আছে যে ছাদ দিবে, ঘরের ছাদ ঢালাই করবে, একটা রড ছাড়া, সিমেন্ট ছাড়া, বালি ছাড়া, খোয়া ছাড়া ছাদ ঢালাই করতে পারবে? এমন কোনো মিস্ত্রি আছে? এমন কোনো ঘর আছে যে রড ছাড়া ছাদ, মানে ছাদ ঢালাই হয়েছে? এমন কোনো ঘর আপনারা দেখছেন? আজকে আমি দেব, আপনাদের আল্লাহ যদি সমর্থন দেয় যায় দেখবেন ইনশাল্লাহ। আমি আলোচনাটা দিতে চাই, রাজি আছেননি? সবাই রাজি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমার ওয়াজটা আপনারা এই আয়াতের তাফসীর পড়বেন, পাওয়া যাবেন। বেজাল স্যার, পৃথিবীতে একটা মাত্র ঘর আল্লাহ তাআলা তৈরি করছে, যেই ঘরটার ছাদ ঢালাই করতে যা এক বস্তা সিমেন্টের প্রয়োজন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিল, ইব্রাহিম তুমি একটা ঘর নির্মাণ করবা। এর আগেও কিন্তু নির্মাণ করা হয়েছে। আরে ইব্রাহিম আলাইহিস সালাম রে, আমার আল্লাহ যখন দায়িত্ব দিয়েছে ফেনীর শহরের বাইরা, ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় এমন সুন্দর করে ঘরটা নির্মাণ করবা গো, আর যদি এই ঘরটা নির্মাণ করতে হয় না, এইবার ঘরটা নির্মাণ করতে হইব, এইবার কি দিয়ে করবে? ইব্রাহিম কয় আল্লাহ, এই ঘর মেরামত করবো, আমার প্রয়োজন হইল, আমার তো কোনো কিছুই নাই, কি দিয়ে আমি করব? আল্লাহ কয় ইব্রাহিম, তোমার এই ঘরটা নির্মাণ করতে হইলে তোমার সিমেন্টের প্রয়োজন হবে না, রডের প্রয়োজন হবে না, এইখানে বালির প্রয়োজন নাই। তুমি যাইবা পাহাড়ে রে, ওই পাহাড়ে যাইয়া পাথর নিয়ে আসবা। এই বাজার মুক্তাসারে মূল আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথর আনছে রে ভাই, এই পাথরগুলো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? এই দুনিয়াতে আপনারা, এটা তো দূরের কথা, এই যে বড় বড় বিল্ডিংয়ে একতলা, দুইতলা, তিনতলা এরকম বিল্ডিং, বড় বড় বিল্ডিং যে করছে, লিফটে ওঠে না? লিফট এই যে এখান থেকে আবিষ্কার হয়েছে। এই যে আমি ওয়াজ করতেছি না, ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথর থেকে আবিষ্কার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাষা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? আলহামদুলিল্লাহ কোন। কারণ ভাষা না বুঝতে পারলে বিপদ। আমি ছোট মানুষ, এক জায়গায় মাহফিলে গেছি, সে জায়গায় মাহফিলে যা আমাকে ওরা মানে মারতে এসে, জানেন, বাস্তব ঘটনা আমার জীবনে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, মোবাইলে দাওয়াত দিয়েছি। আপনাদের এখানে তো মোবাইলে দাওয়াত নাকি? এখানে আমি কোনোদিন এসে বলছিলাম যে ভাই আমার একটা দাওয়াত দেন, তাহলে এখানে কিসে? আগে আমার টাকা ভাড়া দিয়ে বুক করা হয়েছে। ঠিক ওইখানে একটা দাওয়াতে আমি মোবাইলের মাধ্যমে দাওয়াত পাইছি। ছোট মানুষ না, ওইখানে গেছি, তখন আরও ছোট ছিলাম। ওইখানে যাওয়ার পরে ওখানকার আমি ডাক দিছি কমিটির লোকজনকে, যেমন আজকে আমাকে রিসিভ করছে আপনাদের এই বাইরের 0 পয়েন্ট থেকে। তো ঠিক ওইখানে আমি গেছি, মাহফিলে যাই, আমার কমিটির লোক পাই না।
মাহফিলের গেটের সামনে যাওয়া ডাক দিয়েছি কমিটির লোকজনকে। তো কমিটির লোক 4-5 জন আইসে, সভাপতি আইসে। আইসা কয় কী হয়েছে? কইলাম এখানকার মাহফিলের কমিটির লোকজনকে। তো সভাপতি কইতেছে আমি সভাপতি, কিন্তু হুজুর কো? আমার কয় হুজুর কো? আর আমি কইতেছি যে হুজুর কো মানে? কয়ে যে পোস্টারে মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন কই। আর আমি বললাম আচ্ছা ফোনে কথা বলছে কে? কয় আমি। বললাম তাহলে আমি সেই। আর সভাপতির মন বেজার, মানে বুঝাইতেছে এটা আমার বক্তা, এত তক্তাও না। তো যাই হোক, আর সভাপতি আমাকে কইতেছে কি যাও মসজিদে বসে থাকো। আমাকে আর বসার জায়গা দেনে, রুম দেনে, খাওয়া দাওয়া নাই, কিছু নেই। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক আদর করছে, আমার ভাই অনেক পরিশ্রম করছে। তা আমাকে মসজিদে বসতে দিছে, আমাকে ওইখানে রাখছিল দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা। তো দ্বিতীয় বক্তা ছিলাম। তা এখন আর আমাকে ডাকে না। তা আমি করছি কি মানে মসজিদের ভিতরে যা শুয়ে পড়ছি, লুঙ্গি পইরা বসে রয়েছে। তো রাত 9টার সময় কইতেছে যে মানে সভাপতি মাইক দিয়ে কইতেছে, প্রিয় দর্শক, আজকের মাহফিলে আমরা দ্বিতীয় বক্তা একজনকে দাওয়াত দিয়েছিলাম, সে আসতে পারে না। একটা ছেলে আইছে, বাচ্চা ছেলে। তো ছেলেটা খালি আপনাদের মাঝে মানে 5 মিনিট পরিচয় দিয়ে চলে যাবে। আচ্ছা 5 মিনিট পরিচয় দেবো, তাহলে কি আর পোশাক পরার দরকার আছে? আমি দেখলাম তাহলে আর কিছু করার দরকার নাই। গায়ে যে পাঞ্জাবি আছে পাঞ্জাবিটা পইরা লুঙ্গি ধরে দিস। তো এই মাহফিলটা আমার বিশাল বড় মাহফিল। তো সিকিউরিটি রাখছে, মানে বক্তা আসবে, দ্বিতীয় বক্তা আসবে। তো সিকিউরিটি পুলিশ বক্তা আসার জন্য রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন দৌড় দিছি, ওই পুলিশ আবার দূরে থেকে ওটা লক্ষ্য করে আমি যখন পুলিশের কাছে চলে গেছি, ও আমার বুকের উপর থাপড় দিয়ে কয় বেটা হেন বয়। আমি কই যে আমাকে একটু যাইতে দেন। কই বোঝস না মাইক দিয়ে কি কয়? কোনো কি কয়? কয় দ্বিতীয় বক্তা আসতেছে ধর। আমি যে দ্বিতীয় বক্তা বোঝে না, আমি কি একটু যাইতে দেন? তাই বেটা বোঝস না, দ্বিতীয় বক্তা আসবে, রাস্তা ক্লিয়ার কর। হ্যাঁ তোর যাইতেই দেয় না। তো অনেক কষ্টে সভাপতি সাহেব এইবার দেখে কয় এই আসবে দেব। আচ্ছা 5 মিনিট কথা বলতে, অনেকে আবার অন্য কিছু কথা দরকার আছে, অনেকে নামাজুর টাইম আছে। 5 মিনিট সময় যা দিলাম, আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন নিভে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন নিভে না দয়াল, আমার বাতি যেন নিভে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে আমি ইশকের একটা গজল গাইছি, মাঠ কানাই কানাই ভরা। যেমন আপনাদের আজকে পর্দা খুলে দেওয়া লাগছে, ঠিক ওখানে এরকম কানাই কানাই প্যান্ডেল ভরা, মানুষ জায়গা নাই। সেখানে 5 মিনিটের কাছে পুরা 1.5 ঘন্টা আলোচনা করিয়া তারপরে মসজিদের কালেকশন করে দিয়া আল্লাহর রহমতে নেমে আসছি। মালিকে একমাত্র হিফাজত করছে, ইজ্জত দিছে কে? সম্মান দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। এই আয়াতের তাফসীর পড়বেন, পাবেন আল্লাহ যারা ইচ্ছা রাজত্ব দান করে, আবার যার কাছ থেকে ইচ্ছে কান ধরে রাজত্ব ছিনিয়ে নেয়। যারা ইচ্ছে এই যে এখানে বসায়, আর যারা ইচ্ছে এনতে কান দিয়ে নিয়ে ওইখানে নামায়। ঠিক আছে নি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করবে, খানাই কাবা। আমরা তো সকলেই এই ঘরটার জন্য পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরগুলো নিয়ে আসছে, লক্ষ্য করেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাপ বেটা দুইজনে মিলে এইবার পাথরগুলো নিয়ে, এই যে একটা পাথর এরকম আরেকটার সাথে এরকম বাড়ি মারছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাথর পাথর এরকম ভাবে আনজায়া ধরছে, এরকম ভাবে আঠার মতো লাগিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা রে এরকম ভাবে ধীরে 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 যখন উষা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় পাথরটা একটু উষা করা লাগবে, তাছাড়া তো আমি বের পাই না নাকি। আরে যখন মনে মনে কল্পনা করে পাথর উঁচা হইতে হইব, সঙ্গে সঙ্গে পাথর উঁচা হয়। আবার যখন বলে নিচে যাইতে হবে, আবার নিচে যায়। এরকম ভাবে কাজ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে ওইটা কাজ করে রে ভাই, এটা লিফট হিসেবে ব্যবহার করা হয়। আজকে দুনিয়াতে আমরা যেই ঘরের বিল্ডিং এর ভিতরে লিফট পাইলাম, ওইখান থেকে এটা আবিষ্কার হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সাত ঢালাই করতে হইব রে, ফেনীর শহরের মানুষেরা ভালো করে শুইনারাও থানাবাসীরা, যখন সাতটা ঢালাই করা হয় রে ভাই, এটাও পাথরে পাথরে বাড়ি মাইরা সাতটা নির্মাণ করা হয় রে ভাই। এক বস্তা সিমেন্টটাই একটা রড দেওয়া হয় নাই, এক বস্তা বালিও দেওয়া হয় নাই। যখন সাতটা নির্মাণ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে যায় রে ভাই। এইবার একটা লোহার টুকরা দিয়ে বাড়ি দিয়ে সিস্টেম করতেছে। রাজমিস্ত্রি যে কোনই ব্যবহার করে না, হ্যাঁ, এরকম করে বাইরে বাইরে ক্লিয়ার করে, সমান করে। এই কিছু বালি খোয়া নিচে পড়ে না, সিমেন্ট নিচে পড়ে না। এইবার পাথরের কিছু টুকরা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে পাথরের টুকরা যখন নিচে পড়ে গেছে রে, মসজিদের কাজ যখন কমপ্লিট হয়ে যায়, এই পাথরের টুকরাগুলোকে ধীরে ধীরে ঝাড়ু দিয়ে বের করা হয় রে ভাই। মসজিদের ডোয়ার নিচে যখন পাথরের টুকরাগুলো ঝাড়ু দিয়ে বাইর করা হয়েছে, ওই মুহূর্তে পাথরের টুকরাগুলো কান্না শুরু করে দিছে। মানুষের মতো কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ঘরের থেকে বের হইয়া বাইরে যাইয়া দেখে একটা মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ আসে। কারণটা কি? এইবার মানুষ পাই না রে, বাপ বেটা দুইজন মিলে তালাশ করে রে ভাই। বেটা কয় আব্বা গো, মানুষের কান্নার আওয়াজ পাই, মানুষ তো দেখি না। এইবার মানুষ নাই, আবার তারা দুইজনে খানাই কাবার ভিতরে প্রবেশ করছে রে ভাই। এত পরিমাণে কান্নার আওয়াজ আসে গো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ, মানুষ দেখি না, অথচ কান্নার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ কয় ইব্রাহিম, কেন কান্নার আওয়াজ আসে একটু তালাশ কইরা দেখো রে। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মসজিদের বাইরে যাইয়া, খানাই কাবার বাইরে যাইয়া সিঁড়ির নিচের দিকে লক্ষ্য করে দেখে পাথরগুলো কানতে কানতে পাথরগুলো ভিজে গেছে। এইবারে একটা পাথর হাতে নিয়ে ইব্রাহিম পাথরের গায়ে হাত বুলাইয়া দেয়, আরো বেশি কান্নার আওয়াজ আসে। ইব্রাহিম কয় আল্লাহ রে, জীবনে তো এমন ঘটনা দেখি নাই রে আল্লাহ। পাথর কান্দে আমার জীবনে কোনোদিন দেখি নাই, আজকে কেমন করে দেখলাম, কারণটা তো আমার বুঝে আসে না। পাথরে কেন কান্দে রে আল্লাহ? পাথরে কেন কান্দে? পাথরে কেন কান্দে? আল্লাহ কয় ইব্রাহিম, পাথরে কেন কান্দে তুমি কে জানো না? পাথরগুলো কয় আল্লাহ জবান খুলে দাও, তোমার খলিল রে আমি একটাবার বুঝাইয়া দিতে চাই আমি কেন কান্দি। আরে পাথরগুলো কান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ একটাবার জবান খুলে দাও, তোমার এই খলিল রে আমার মনের কথাগুলো বইলা পুরা বুকটা ঠান্ডা করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখায় কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনেরি বেদনা। ওরা অঙ্গ দেখায় কারে
আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। পাথর গুলো কয় আল্লাহ জবান কইলা দাও, তোমার খলিল একটু মনের কথা বোঝাইতে চাই। আল্লাহ যখন পাথরের জবান কইলা দিছে গো, পাথর গুলো কয় ও আল্লাহ রে খলিল, আমাদের কপাল গেছে পুইরা, কপাল গেছে পুইরা রে পুরা, কপালে জোড়া লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে বান্ধব, পুরা কপাল জোড়া লাগলো না। এইবার পাথরগুলো কান্দে আর কয় ও আল্লাহর খলিল, আমাদের কপালটা পুরা, এই জন্য আমরা খানায় খাবার সাথে লাগতে পারলাম না। যাদের কপাল ভালো ও আল্লাহর খলিল, ওরা কানাই খাবার সাথে লাইগা গেছে গো, আমাদের কপাল খারাপ, আমাদেরকে আপনি ফেলে দিছেন। এইবার আল্লাহর খলিল কয় আল্লাহ গো, পাথর মনের ভিতর কি দুঃখ, পাথর মনে কি দুঃখ। এবার ইব্রাহিম কয় আল্লাহ গো, পাথরগুলো কেন কান্দে আমি বুঝি না, ওদের মনের ভিতরে তো অনেক কষ্ট, ওদের মনের ভিতরে অনেক দুঃখ। আল্লাহ কয় কেন দুঃখ তুমি কি জানো না? বলে না না, তার পাথরকে একটু জিগাও কেন কান্দে। এইবার পাথর, আচ্ছা পাথরের কি কোনো দুঃখ থাকার কথা? হ্যাঁ, কেন কান্দে একটু জিগাও তাহলে। জিগাবে কে? খলিল কি হয়? নবী হয়। আব্বা কও, আব্বা কইতে আবার শরম করে। কি হয়? আব্বা হয়। জোরে করে কি হয়? আব্বা। তুমি আমি কইতে লজ্জা পাইতেছি। আল্লাহ রাসূল বলছে আনা দোয়া আবিনা ইব্রাহিম, আমার বাপ দোয়া করছে আমি আইছি। এই বাপ কিন্তু আব্দুল্লাহর কথা কয় না, এটা ইব্রাহিম বাপের কথা কইছে। আমার নবী তার বাপ বলে সম্বোধন করছে, আর তুমি আমি আব্বা কইতে শরম করে। জাতির পিতা ইব্রাহিম, জাতির ঠিক আছে নি? জি। কিসের ঠিক? ডাবল ঠিক। কি মেম্বার সাহেব ওয়াজ চলবে নি? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, ও পাথর তোমার মনের ভিতর কি এমন কষ্ট? পাথরগুলো কান্নার কয় ও আল্লাহর খলিল, জানেন নি আমি কেন কান্দি? আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, ও সাসা ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে, ভোমর হইয়া আসতো বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বলে, আমি কান্দি বনে বলে, হাই গো দুঃখ রইল মনে
এই পাথরগুলো কয় ও আল্লাহর খলিল, আমাদেরকে যদি খানাই কাবার সাথে লাগায়া দিতেন এই জীবনটা ধন্য হইতো। আপনি আমাদেরকে বের করে দিয়েছেন, এইখান থেকে আমাদেরকে আরো দূরে ফালাইয়া দিবেন, জঙ্গলের ভিতরে ফেলে দিবেন। ও আল্লাহর খলিল, আমাদেরকে আমার আল্লাহ জাহান্নামের ভিতর দিয়ে এমন জ্বালার জ্বালাইও, আমাদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করব। আল্লাহর কাছে এইবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ এই পাথর কেন কান্দে ওরা কিনা জাহান্নামকে ভয় পায়, কারণটা কি? আল্লাহ কয়, ও খলিল তুমি কি জানো না, তুমি কি জানো না? কোরআনুল কারীমের ভিতর আসছে, ভালো করে শুনবা। আমার আল্লাহ তাআলা বলছে ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হইব একমাত্র মানুষ আর পাথর। সূরা বাকারা আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এতে তাফসীর করবেন, আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। কি কথা ঠিক আছে নি? পাঁচশোরবানি। এইবার ইব্রাহিম কই বুঝা বলাইছি ওর মনের ভিতরে কেন এত কষ্ট না। শোষণ এমনি যতক্ষণ বাটামে কুলায় ততক্ষণ করি নাকি কোন আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা রে আমার পাথর কিসের জন্য কাঁদে? কিসের ভয়? আমাদেরকে জাহান্নামের ভয় আছে। দেখবনি কিরম আছে, কালকে ফজরের নামাজে দেখুন নাকি কোন, দেখবনি কিরকম ভয় আছে। কাল থেকে খাবারের ভিতর যদি ভেজাল দেওয়া হয়, খাদ্যের ভিতর যদি ভেজাল দেওয়া হয়, ওজনে যদি কম দেওয়া হয়, তাহলে সিটারি বাটপারি করলে কিন্তু খবর আছে। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ বুঝা পালাইছ ওর মনের ভিতরে এত কষ্ট, এইবার কষ্টটা একটু সামাল দেওয়া লাগবে নাকি বল? হ্যাঁ, যদি কান্নাকাটি করে গ্রামের ভিতর, গ্রামবাসী আশপাশের মহল্লার লোকজন কবে যে আর কি এমন সমস্যাটা গ্রামবাসী সবাই মিলে বসে একটা দূর করা লাগবে না? হ্যাঁ, এই মাহফিলের একজনের যদি একটা সমস্যা হয়, আমরা সবাই মিলে একটা দেখবো না? অবশ্যই দেখবো। তাহলে এইবার একটা সমস্যার সমাধান করে আসি। আচ্ছা, কি জন্য কান্দো তুমি? কি হয়েছে কও, আমার কাছে কও। কথা বুঝতেছেন? কারে কইতেছে? পাথরে। আমি পাথরে কই, ও আল্লাহর খলিল, আমাদেরকে আপনি বাইরে ফেলে দিয়েছেন গো, আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়া যদি জ্বালায়, এই কষ্ট সহ্য করতে পারবো না। ও আল্লাহর খলিল, এই ঘরের কাজ হয়ে গেছে, খানাই কাবার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাতে কোনো দুঃখ নাই। তবে খানাই কাবার ভিতরে আমরা একটু জায়গা চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খানাই কাবার ভিতরে যদি একটু জায়গা দেওয়া হয়, আমাদের জীবন ধন্য হইব, আমরা কোনোদিন জাহান্নামে যাব না। এইবার আল্লাহর খলিল কয়, আল্লাহ ওদের কান্না বন্ধ হইবে একটা কাজ করলে। বলে কি কাজ? বলে ওদেরকে ভিতরে একটু জায়গা দিতে হইব। জায়গা দিলে কি সমস্যা হইব? জোরে কোন। আপনারা কইতেছেন সমস্যা হবে না। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ তাহলে ওদেরকে একটু জায়গা দাও। আল্লাহ কয়, ও আমার খলিল, শুইনা নাও, শুইনা নাও, শুইনা নাও। ওদেরকে খানাই কাবার ভিতরে জায়গা দেওয়া যাবে না, কারণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর করে কাজ করা হয়েছে রে ও আমার খলিল, এই কাজের উপর দিয়া যদি আর পাথর বসাই, তাইলেও সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, খারাপ দেখা যাবে। একটা ঘর টাইস করছেন, টাইস করার পরে এখন আর একজন বললো যে দেখ তুই ঘরটা টাইস করছস, আমি তোর ঘরে একটু শরীক হতে চাই, আমি একটা ইট দিলাম এই টাইসের উপর লাগাতো, ভালো দেখা যাবে? জোরে কর। আল্লাহ কয়, এত সুন্দর ঘর হয়ে গেছে রে ও আমার খলিল, এই ঘরের ভিতরে একটা টুকরা পাথর আর ঢুকানো যাবে না, আর সম্ভব না। ইব্রাহিম কয়, পাথর আর কান্দিস না, আর কান্দিস না, ঘরের ভিতর তোদের জায়গা নাই। এইবার পাথরগুলো খান্দার কয়, ও আল্লাহর খলিল, ঘরে যদি জায়গা না পায় তাতে কোনো দুঃখ নাই,
ঘরের দরজার যে সিঁড়ি আছে গো, বাহিরে ওই সিঁড়িতে একটু জায়গা কইরা দেন। আল্লাহু আকবার কোন। আলোচনাটা কি আপনারা শুনবেন? সবাই রাজি আছেন তো? আমরা যেহেতু খানাই কাবাকে ভালোবাসি, এই পাত্রগুলো কোথায় যাবে রে ভাই, কি হইব, ভালো করে যদি আলোচনাটা শুনতে পারেন। আর আমি এমন একটা আয়াত টান দিছি, আয়াতের তাফসীর যদি আপনারা আমল আনতে পারেন, এই আয়াতটা যদি বিশ্বাস করে যদি এইখানে যদি আপনি তওবা করতে পারেন, খোদার কসম আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দামি নবী পাইছি রে, আমরা একটা দামি কিতাব পাইছি রে ভাই। আজকের মাহফিলটাও আমার মন বলে দামি। এমন একটা মসজিদের সম্পর্কে তোমরা আজকে আয়োজন করেছো, এই মসজিদকে যারা ভালোবাসা আজকে যারা সমর্থন দিতেছো, একজন মানুষ আজকে বিফলে যাবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকে মসজিদকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা কোন ব্যক্তিটা আছেন হুজুর, আমি আলোচনা কিন্তু চাই, আলোচনা কি ঢুকছি পুরা? এখনো ঢুকি নেই। আমি আলোচনাটা করবো আপনাদের মাঝে, তার আগ মুহূর্তে আমি কোরআনের প্রেমিক চাই। এই ফরির জমিনে কোন ব্যক্তি আছেন আদবের সাথে আউলিয়া হয়, বেয়াদবি করলে তার কপালটা পুইরা যায়। সরে কোন কথা ঠিক কিনা? আমরা আদবের সাথে আজকে কোরআনকে ভালোবাসে প্রথম নম্বর আমরা কোন ব্যক্তিটা পারবো হুজুর? 30 পারা কোরআন আছে, আমি এক পারা প্রথম নম্বর পারাকে ভালোবেসে আমি এই মসজিদকে ভালোবেসে 5,000 টাকা দেব, 10,000 টাকা দেবো, এমন কোনো ব্যক্তি আসেননি? খানাই কাবাই আপনারা দান করার জন্য পাগল হয়েছেন, আমিও পাগল। খানাই কাবাকে যারা ভালোবাসেন, আজকে আমি এমন একটা দানের বিষয় নিব, আপনারা খানাই কাবাই দান করলে যেই সব আপনাদেরকে আমি সেই সবের একটা আলোচনা আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আপনারা কোন ব্যক্তি আছেন যে হুজুর খানাই কাবার আলোচনা শুনতেছে, আমি খানাই কাবার উদ্দেশ্যে খানাই কাবাকে নির্মাণ করতে হলেও আমি 5,000 টাকা বা 10,000 টাকা দিতে পারি, এমন কোন ব্যক্তি আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? লেখেন লেখেন, কি নাম? ভালোবাসার মানুষ আমি আজিকার মাহবিল বেজেছি, 2,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইরশাদ হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাতে বলি আল্লাহুম্মা আমিন। মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ, ও মাবুদ গো ফেনীর জমিনে আল্লাহ তোমার এক পাগল বান্দা জান্নাতে যাওয়ার জন্য কইরা ফেলাইছে ধান্দা। মাওলা রে বাপের বেড়া করছে টাকা, দান করছে টাকা, জীবনে কইরো না পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের শাখা, জানে বলে বরকত দিয়া দাও মাবুদ গো। খানাই কাবাই দান করলে যেই সব আজকের মসজিদে দান করে ফেলাইছে, সেই উদ্দেশ্যে মাওলা দে আমার ভাইজানের দানটাকে কবুল করে দাও। আমি মুসাফির মানুষ আল্লাহ, আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করবে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। পাটোয়ারি মোটর ভাই 2,000 টাকা দরকার মানে হওয়া, আর একটু দরকার মানে হওয়া। শোনো শোনো কত বাসি আল্লাহ, তুমিও দেখো আমিও দেখতেছি। শুনছেন কি কয়? কয় মোবাইল। খালি পাশে বসে পাম দিতেছে, কিন্তু পাম দিলে ওকে আমি তো বুঝি। দিদার দিদার আচ্ছা অবশ্যই দেন, ওটা হাত দেন, যা পারেন দেন। দিছেন আপনি? কত দিছেন? পরে মানে বাকি ওই যে কি জিনিস একটা এসে চাটে দেখছিলাম, যাক এখন আর এত কথা বলার সময় নাই। তো যাই হোক, এখন আবার বেলালের রস মা বোনেরা চাচ্ছে,
বিলালের ওয়াজ এত মহিলা করতে গেছে তো এত মহিলাই যদি আসে মহিলারা কয়টা দিছে কোটা গো যান আগে টাকা দিয়েছে যান শানু আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ 50 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও যান মহিলাগারের কাছে যা কোন কাছে হুজুর টিয়া চাইছে যদি টিয়া দাও তাহলে অস্ত নাকি বল তোমার বিয়ে পরে মহিলাগারে বিয়ে পরে যে কি যে সানা সন্তর আমি কইছি বিয়ে পরে গেছে রাত 12টার সময় আমি কই কবুল কর কবুল করা কবুল করা কবুল লাস্টে কইছে রাখছে আবুল কর নাকি তো ওরা ওয়াজ শুনবো আমি খালি ওয়াজ করবো অত পাগল আমি না পালি টিয়া দাও হ্যাঁ টাকা দিবে ওয়াজ করবো বিলালের ওয়াজ ইউটিউবে আপনারা দেখছেন 10.5 মিলিয়নের উপরে ভিউ এই জন্যই তো হয়েছে মানে ভালোবাসার টানে আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ তো যাও হ্যাঁ হ্যাঁ মোনাজাতের ভিতরে আমি শেষ মোনাজাত করবো সবার জন্য দোয়া করবো ভাই আপনারা আর কেউ আছেন আচ্ছা আচ্ছা আমার দিদার 2000 টাকা দিছে ক্যাশ আমার দিদার হ্যাঁ মাছ ব্যবসায়ী আলহামদুলিল্লাহ বাকি 3000 বাকি না 2000 টাকা জোর করে মারহাবা আরেকটু জোর করে মারহাবা ওরা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে দান দান আল্লাহ 2000 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও পাকের সাকা সারে মেরে বরকত দিয়ে দাও ও মাবুদ গো সালিয়াত দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আচ্ছা এবার ভাই আপনাদের মাঝ থেকে আমার ডান পাশে বসা আমার এক সম্মানিত ভাই অনেক পরিশ্রম করছে মাহফিলের জন্য দেখলাম এবং আমার এই ভাইকে আপনারা জেনে মাছ ব্যবসায়ী সে অনেক ভালোবাসে আমি গত রাত্রে মাহফিল করে রাত্রেই এরকম মাহফিল শেষ করে মনোজাত শেষ করে আর ঘরের ভিতরে ঢুকে নেই গাড়ি তুলছিলাম সেখান থেকে রওনা দিছি এই ভাইয়ের এখানে আসছি এখানে দুপুরে আমি গোসল করছি আসলে গোসল করার মতো সময় পেয়ে না এখানে খুব তৃপ্তি সহকারে গোসল করছি এবং দুপুরে খাবার খায়া ওখানে একটা ঘুমো দিছি আর রাত্রে খাবার খাই নেই তাই না ভাই খাইছি রাত্রে কিন্তু খাই নেই হ্যাঁ না খাইছিল আবার খাওয়াই পারলে দিয়ে না পারলে নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে আমার ভাই হয়তো মাহফিল সম্পর্কে কিছু কথা বলবে এরপরে আমরা তওবা করব